সকালবেলায় ব্রেকফাস্টে একটু চাউমিন বানিয়েছিলাম। অনেক দিন চাউমিন খাইনি, তাই মনে হচ্ছিল যে আজকে একটু চাউমিন বানিয়ে খাই। আর অল্প হয়েছিল পরিমাণে, তো প্রচণ্ড টেস্ট হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। আর এটা ছিল দুপুরের খাবার। সঞ্জয়ের জন্য একটা মাছ ভাজা, আমাদের জন্য মাছের ঝোল, একদম হালকা পাতলা করেই করেছিলাম। খুব টেস্টি হয়েছিল। এটা ছিল শুক্রবারের দুপুরবেলার রান্নাবান্না। গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, আর এখন সকালবেলায় আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। সব কাজকর্ম করে নিয়েছি, আজকে ঘরটা আমি মুছে নিয়েছি আজকে সকালে। সঞ্জয় 8টার সময় বেরিয়েছে, ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছিল, তো আমি আজকে মুছে নিয়েছি। মুছে টুছে ঘর মুছে একটা জামা কাপড় ভিজালাম, যেগুলো আর কি নিত্যদিনের, ভিজিয়ে টিজিয়ে স্নান করে নিলাম। আজকে মাথায় শ্যাম্পু দিলাম, একটু সকাল সকাল দিয়ে নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে এখনও পর্যন্ত। যখনই নাকটা টেনে মুখ দিয়ে কপটা বার করছি না, রক্ত বেরোচ্ছে, এই জায়গাটা শুকিয়ে আছে, ঘা হয়ে গেছে মনে হয়। ওষুধ খাচ্ছি, সকাল দিকে বেশ কিছুক্ষণ ওরকম বেরোচ্ছে, তারপরে আস্তে আস্তে আবার ঠিক হচ্ছে। আর কিছুদিন মাথায় তো একদম স্নান করা বন্ধ করে দিয়েছি, তো চুল যা উঠছে দেখো, দেখতে পাচ্ছ? এরকম যে কত চুল উঠলো তার নাই ঠিক। আর আজকে আমি শাড়ি পরেছি। একে তো এই যে বেশ এখন যে ওয়েদারটা, মাঝে মাঝে একটু মেঘ করছে, মেঘের জন্য মাঝে মাঝে একটু গরম লাগছে, কিন্তু এই ওয়েদারটা যে কি ভালো। আমার সমস্ত 6টা ঋতুর মধ্যে আমার এই ঋতুটাই বেশি ভালো লাগে। এই যে কার্তিক আর অগ্রহায়ণ, হেমন্তকাল, এইটাই আমার ভালো লাগে। না শীত না গরম, বৃষ্টিরও তেমন ইয়ে নেই। এরপর কি হবে, একদম হাড় কনকনিয়ে দেবে, হাড় কনকানানি শীত। খাটের থেকে পাটা নামাবো, পায়ের তলটা একদম টনটন টনটন করে উঠবে। আমাদের এখানে অমনিই শীত পড়ে, জলে হাত দিতে পারবো না। এখনো পর্যন্ত মোটামুটি ঠিকই আছে। স্নানটা হালকা গরম জলে করে নিচ্ছি, কারণ বাসি জলগুলো থাকে, তো হালকা গরম জলে করছি। আর তাতেই তো দেখছো এই অবস্থা, ঠান্ডা জলে করলে তা দেখতেই হবে না। কিন্তু বাকি সব কাজ মোটামুটি এখনো পর্যন্ত ঠিকঠাক করা যাচ্ছে ঠান্ডা জলে। আর এরপর হাত ধোবো, হাত ধোবো, পায়ে জল দেওয়া, এগুলো তো একদম মারাত্মক হয়ে যাবে। সেই জন্যই তো এই অঘ্রাণ মাসটা আমার এত ভালো লাগে, আর এই জন্যই তো অঘ্রাণ মাসে বিয়ে করেছিলাম। আজকে হচ্ছে আমার সেই শুভ বিবাহ বার্ষিকী। তো আজকে আমার শুভ বিবাহ বার্ষিকী, তো আমার নয়, আমার আর সঞ্জয়ের দুজনেরই। আজকে শনিবার, তাই স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যাপার নেই। আর স্পেশাল অ্যারেঞ্জমেন্ট কি, আমাদের হচ্ছে একটু মডার্ন, একটু আজকালকার ছেলেমেয়েরা, বা বিদেশে, আর এই দিনটা কিভাবে কাটাবে, একটু দুজন মিলে ঘুরবে বেড়াবে, একটু টাইম স্পেন্ড করবে, এই রকম করেই আর কি কাটাবে। আর আমাদের মধ্যে তো সেই সব ব্যাপার নেই, আমাদের তো এই ঘর সংসার। সকাল থেকে একটু স্নান টান করে একটা শাড়ি পরে নিলাম, এই হচ্ছে আমাদের মেন্টালিটি। হ্যাঁ, আরে ওই ভালো মন্দ একটু রান্নাবান্না করে খাও নিজেরাই, আর তো কিছু না। তো সেই জন্য ভালো মন্দ যেগুলো খাবো আর কি, এই চিকেন নয় মাটন, এই নয় মাছ, এইসবই তো সে তো খেয়েইছি। কালকে মাছ খেয়েছি, তার আগের দিন চিকেন খেয়েছি। আর এখন যদি স্পেশাল কিছু সে খুঁচিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে যাই না, বাড়াবাড়ি হয়ে যাবে আর কি। তো সেই জন্য দরকার নেই, যেমন চলছে তেমন চলুক বাবা, শরীর খারাপ করে দরকার নেই। একই বাইরে যাওয়ার আছে, সেই জন্য খাওয়া দাওয়ার পিছনে বেশি হ্যাপা করে দরকার নেই। আর খাটনিও আছে নিজের, কেউ যদি করে খাওয়াতো তাহলে ঠিক ছিল। চলো,
এই করেই তো 19টা বছর পার করে দিলাম। আরও আরও এগিয়েই যাই, এগিয়েই যেতে চাই, একসাথেই থাকতে চাই। চলো পরে আবার আসছি, সঞ্জয় আসুক তারপরে কথা বলবো। চুলটা ভিজে থাকবে বলে ড্রায়ারটা দিয়ে চুলটা শুকিয়ে নিলাম। ম্যাক্সিমামই শুকিয়ে নিয়েছি, এগুলো অল্প অল্প ভিজে আছে। নাহলে চুলটা ভিজে থাকলে, এখন তো রোদে বসার টাইম নেই, আর চুলটা খুলে রান্নাও করতে পারবো না, সেই জন্য একটু ড্রায়ারটা দিয়ে শুকিয়ে নিলাম। উষা একবার এসে ফিরে গেল, 10টায় এসেছিল, তখন ফিরে গেল। এখানে আমাদের উপরের দাদা কাচাকুচি করছিল, তাই ও আর কাজ করতে পারলো না। দিয়ে বললাম যাও আর এক বাড়ি থেকে করে এসো। দিয়ে এখন তো বাজছে 11:15, এখনও আসেনি। কখন আসে দেখি, আর কলের জলও আসেনি আজকে এখনো পর্যন্ত। তো চলো এসব কাজকর্মগুলো করি, পরে আবার আসছি। সব বাড়িতে চলে এসছে। আজকে ছিল ছেলের বেঙ্গলি পরীক্ষা, বলছে ভালো দিয়েছে। 1.5 দিন ইংলিশ পড়ার পরে, 1.5 দিন নয়, আমি বৃহস্পতিবারে পরীক্ষা দিয়ে এসেছি। হ্যাঁ, তারপরে বলেছে, মানে তারপরে একটা বন্ধু কালকে দুপুরবেলায় হঠাৎ করে ফোন করার পরে জানতে পারলো যে আজকে বাংলা পরীক্ষা। তো যাই হোক, বলছে তো ভালোই হয়েছে, বাংলা কোশ্চেন ভালোই হয়েছে। আর আমাকে আর এই যে আমার বিবাহবার্ষিকীর গিফট সঞ্জয়ের তরফ থেকে, বাবা 19 বছর পর গোলাপ, আর এই যে একটা ডেয়ারি মিল্ক সিল্ক, এই দুটো হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। আমি অবশ্য কিছুই দিইনি, যাক আমাকে তবু দিয়েছে। সুন্দর গন্ধ। আমি বলছি বাবা রে, এতগুলো গোলাপ নিয়ে এসছো, দাম কত? বলছে দূর বাবা, যত বয়স আছে তত। আর এই যে আমার জন্য মিষ্টি, সব আমার জন্য। তাও সকাল থেকে যে এগুলো এনেছে, হ্যাঁ এগুলো এনেছে যে দেবে, সেও সুযোগ পাচ্ছে না। ওদিকে উষা কাজ করছে, এদিকে জল এসে গেছে, আমি জল ভরছি। রেগে পালিয়েছে ছেলেকে আনতে, তারপরে ছেলেকে নিয়ে এসে তারপরে আবার দিল। এই তো হচ্ছে ব্যাপার। এখন আবার কে ফোন করেছে, ফোনে কথা হচ্ছে। চলো, আমার খুব খিদেও পেয়েছে, আজকে কেউ কিছুই খাইনি। আমি ভাবলাম সন্ধ্যে কিছু কচুরি কচুরি নিয়ে আসবে, তা তো আনেনি। দেখি একটু মুড়ি মাখি খাই। ছেলেটা বলছে চান করতে যাবো, ওর জন্য একটু জল বসিয়ে দিই। আমি চান করবো। চান নয়, আমি স্নান করবো। ভাবলাম সংসারের কাজ করি, কি এটা? এই তোমার এই এত বড় আমার সহ্য হবে না, তোমার জিনিস আমি খাবো না। না, তোকে যে দেয় খাও, তুই আমাকে দিস, আমি একা কি করে খাই? সে ঠিক আছে। সঞ্জয় আমাকে এই গিফটটা দিয়েছে আজকে, তাই আমি সঞ্জয় বললো গেল আগে একটু ফটো তুলে নেবে, ভুলে গেছি আগে ছিঁড়ে দিয়েছি। ফেরার আওয়াজ পেয়ে বলছে ফটোটা তুলে ছিঁড়ে দিলে, আবার ফটো তুললাম। ডেয়ারি মিল্ক সিল্ক চকলেট খাওয়া বাবা। যেমন চকলেট খাচ্ছি ওরকম কাজ। কালকে 10 মিনিট দৌড়ে আসবে কিন্তু না, কালকে 10 মিনিট ধরতে হবে না, 1 কিলোমিটার, আবার পরশু 1 কিলোমিটার, অন্তত 10 দিন দৌড়াবে। আজকে 19তম না 20তম 19 বছর বিবাহ বার্ষিকীতে তোমার কীরকম ফিলিংস হচ্ছে? আর কাকে জিজ্ঞেস করবো? কোন দিকে তাকে কথা বলছি? 19 বছরে কি এক্সট্রা কিছু ফিলিংস হয়? ফিলিংস আসে, ওকে থাকে না। ফিলিংস থাকে না? তুমি যে গোলাপ ফুল নিয়ে এলে, ব্যাস ঠিক আছে, ওটা সেই উচ্ছ্বাসিত ব্যাপার, সেটা কি? সে তো কোনোদিনই তোমার ছিল না। হ্যাঁ, সে তো প্রথম বিবাহ বার্ষিকীতে উচ্ছ্বাসিত ব্যাপার ছিল না। এই উচ্ছ্বাস দেখিয়েছিলে, কিন্তু তোমার মা হসপিটালে ভর্তি হয়ে গেছিল তো, তাই কিছুই হয়নি। হসপিটালে ভর্তি ছিল মা? হ্যাঁ, সেই হাই প্রেশার হয়ে গেল, সব পিসির বাড়িতে ব্যবস্থা করা হলো কিন্তু হলো না। তারপরে দ্বিতীয় বছর হয়েছিল অল্প স্বল্প করে আর কি। মানে 19 বছর পর
এতদিনে গোলাপ ফুল নিয়ে এসছে, প্রথম বিবাহবার্ষিকীতেও গোলাপ ফুল নিয়ে আসেনি। তো এটা আমার একটা এক্সট্রা পাওনা বলতে পারো। আজকে রান্নাবান্না একদম সিম্পল। ওবেলায় সঞ্জয় বললো যে পুরোটা নিরামিষ যদি না করো তাহলে বাইরের থেকে খাবার নিয়ে আসবো, ওই আর কি অল্প মানে চাউ টাউ এরকম আর কি, সিম্পল, খুব একটা বিশাল কিছু খাবার অ্যারেঞ্জমেন্ট নয়। তো আর কেক কাটাগুলো ভোগাস হয়ে গেছে। কেক কাটা তো এখন হচ্ছে মানে কি বলবো, এমনিতেও তো কোনোদিনও মানে সঞ্জয় আমাকে কোনোদিন আই লাভ ইউ বলেনি, বাংলাতেও বলেনি যে আমি তোমাকে খুব ভালোবাসি বা তোমাকে ছাড়া থাকতে পারবো না, কোনো দিনই বলেনি। আমি কি বুঝেছি কে জানে, নিজে নিজেই বুঝে গেছি আর ওর সাথে থেকে গেছি। আমি আর কি বুঝে গেছি যে হ্যাঁ, আমি বুঝে গেছি যে হ্যাঁ ও আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি এটা বুঝেছি আর কি, যে না আমাকে ছাড়া মনে হয় ওর খুব কষ্ট হবে, তাহলে আমি ওর জীবনে থেকে গেছি, এইরকমই আর কি, বিশাল কিছু ইয়ে নেই। তো চলো খাওয়া দাওয়া করি, 2:30 বেজে গেছে, আজকে অনেক লেট হয়ে গেল। ওই যে ওর 3টে স্টুডেন্ট পড়তে এসেছিলো, তো সেই পড়াতে বসেই দেরিটা হলো। তো চলো একদম মানে কি বলবো, পটল ভাজা, আলু ভাজা, ডাল, চাটনি এইসব রান্না করেছি। আর বেলায় একটু অল্প স্বল্প যা বাইরে থেকে নিয়ে আস। ফ্যান প্রচন্ড গরম লাগছে। সে কি গো, তার ঘি খেয়েছো বলে প্রেশার বেড়ে গেল না তো? প্রেশার ওষুধ খেয়েছি কিন্তু ছোটাছুটি দেখো এই বয়সে আর কি চাইবো, এখন 19 বছর পরে এসে সুস্থতা কামনা করি, আর কিছু না, সুস্থ থাকো, আর কি আর গিফট দেবো। ও আমাকে নয় চকলেট দিয়েছে, গোলাপ ফুল দিয়েছে, আমিও সুস্থতা কামনা করি, প্রেশার বাড়িও না, তাহলেই হবে। গরম লেগে গেছে দেখ, ফ্যান চালিয়ে বসে আছে। গুড ইভিনিং, এখন 10:30 বাজছে। সন্ধ্যেবেলা থেকে আসিনি ইচ্ছা করেই, তো একদম ডিনারের সময়তে চলে এলাম। সকালবেলায় তো বললাম যে সকালে যেমন তেমন খাওয়া হয়েছে, রাত্রেবেলায় একটু বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাওয়া হবে। তো একটু চাউমিন নিয়ে এসছে, তো এই যে হচ্ছে চাউমিনের পরিমাণ, তো চিকেন চাও। তো চলো, এই টেবিলে না কোথায় বসবে? ও বাবা, শতরঞ্জি পেতে বসে পড়েছে, না তোমার এটা। আমার আবার সন্ধ্যেবেলায় একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, দিয়ে একটু পকুড়ি বানিয়ে খেয়েছি। এখন ভাবছি না খেলেই ভালো হতো, এতটা চাও বাবা, খেতে পারাই মুশকিল। 2 প্লেট কত নিল এটা বাবা? 100-200। ও হ্যাঁ তাই তো। আজকে আমরা নিরামিষ খাওয়াটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমাদের আজকে বিবাহবার্ষিকী, মানে 19তম 19 বছর হয়ে গেল। তো এই বিবাহবার্ষিকী আমরা এইভাবে সিম্পলভাবে একদম কাটালাম। আসলে মনটাই আসল, মানে মনের মিল, পরিবারে যেন শান্তি থাকে, এটাই হচ্ছে আসল কথা। সেলিব্রেশন মানে বিশাল খাওয়া দাওয়া জাঁকজমক এসব দেখিয়ে কোনো লাভ নেই, পারিবারিক শান্তিটাই আসল। তো সেটাই আমি চাইবো যেন থাকে, আর তোমরাও আশীর্বাদ করো যেন এভাবেই শান্তিতে সুখে শান্তিতে সংসার করতে পারি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।